প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। কর্ণফুলী সরকারি কলেজের পক্ষ থেকে আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আমার অনলাইন ক্লাসে তোমাদের উপস্থিতি কামনা করছি। আজকেও আমি উচ্চ মাধ্যমিক অর্থনীতি দ্বিতীয় পত্রের কর্মসংস্থানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। প্রথমে দেখা যাক আত্মকর্মসংস্থান বলতে আমরা কি বুঝি। নিজের উদ্যোগে নিজের কাজের ব্যবস্থা করাকে আত্মকর্মসংস্থান বলে। অর্থাৎ নিজস্ব চিন্তাভাবনা, জ্ঞান, বুদ্ধিমত্তা, দক্ষতা ইত্যাদি কাজে লাগিয়ে নিজের কিংবা ঋণ করা মূলধন দিয়ে জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলা হয়। আত্মকর্মসংস্থানের গুরুত্ব। উন্নয়নশীল দেশের দরিদ্র ও বেকারত্ব দূরীকরণে এবং জাতিকে স্বাবলম্বী ও স্বনির্ভর করে গড়ে তুলতে আত্মকর্মসংস্থান বিশেষ ভূমিকা পালন করে। বিশেষ করে বাংলাদেশের মতো অধিক জনসংখ্যা দেশে এর প্রয়োজনীয়তা এবং গুরুত্ব অপরিসীম। যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা আত্মকর্মসংস্থান পেশা প্রধান হাতিয়ার হিসেবে কাজ করে। আত্মকর্মসংস্থানের গুরুত্ব বা উপকারিতা বা প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা তুলে ধরা হচ্ছে। আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে যে সকল ক্ষেত্রে উন্নতি সাধন হয় মানব সম্পদ উন্নয়নে, সেগুলো হচ্ছে দারিদ্র্য বিমোচন। আত্মকর্মসংস্থান যে কোনো দেশের ব্যবসা বাণিজ্য ও শিল্পের প্রসার ঘটিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করে। এতে মোট জাতীয় উৎপাদন ও জাতীয় আয় বৃদ্ধি পায়। ফলে দেশ ও জাতির দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্তি পায়। দারিদ্র্য বিমোচনের আত্মকর্মসংস্থানের গুরুত্ব অপরিসীম। বেকারত্ব দূরীকরণ। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ না থাকায় যে কোনো দেশের বেকারদের সংখ্যা বৃদ্ধি পায় এবং বেকার সংখ্যা প্রকট আকার ধারণ করে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। ফলে বেকারত্ব দূরীকরণে আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা অপরিসীম। মানব সম্পদ উন্নয়ন। আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকার জনগোষ্ঠী বিভিন্ন কর্মে নিয়োজিত থাকে। তারা বিভিন্ন ধরনের কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করে দক্ষ হয়ে ওঠে। এভাবে মানব সম্পদ উন্নয়নে আত্মকর্মসংস্থান ভূমিকা পালন করে। সঞ্চয় বৃদ্ধি ও মূলধন গঠন। আত্মকর্মসংস্থানমূলক কার্যক্রমে মূলধনের প্রয়োজনীয়তা অপরিসীম। এ লক্ষ্যে বেকার ও কর্মহীন জনশক্তি সঞ্চয়ে আগ্রহী হয়ে ওঠে, যা পরবর্তীতে মূলধন গঠনে সাহায্য করে। উদ্যোক্তা সৃষ্টি। আত্মকর্মসংস্থানের লক্ষ্যে কোনো দেশের জনশক্তি ব্যবসায়, বাণিজ্য ও শিল্পে অর্থ বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জনে ব্রতী হয়। এসব কার্যক্রম দেশে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করে এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করে। কর্মসুযোগ সৃষ্টি। কর্মসুযোগ সৃষ্টি আত্মকর্মসংস্থানের মাধ্যমে শুধু উদ্যোক্তার কর্মসংস্থান হয় না, সাথে সাথে ব্যাপক জনগোষ্ঠীর কর্মসুযোগ সৃষ্টি হয়। এতে উদ্যোক্তা মানব সম্পদের উন্নয়ন ও বেকার সমস্যা সমাধানে ভূমিকা পালন করে। সামাজিক মর্যাদা।
মানুষের সামাজিক মর্যাদার চাহিদা স্বভাবজাত সংস্থানের মাধ্যমে মানুষ আত্মপ্রতিষ্ঠা লাভ করে, যা সমাজে তার মর্যাদা ও ভাবমূর্তি বহুগুণ বৃদ্ধি করে। বৃহৎ শিল্পের সহায়ক। আত্মকর্মসংস্থানমূলক কার্যক্রম বৃহৎ শিল্পের সহায়ক হিসাবে ভূমিকা পালন করে। ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প এবং ব্যবসায় বাণিজ্যের মাধ্যমে আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ড বৃহৎ শিল্প গঠনে এবং বৃহৎ শিল্প সহায়ক হিসেবে কাজ করে থাকে। ব্যবসা বাণিজ্য ও শিল্পের প্রসার। সাধারণত মানুষ আত্মকর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে ব্যবসায় বাণিজ্য ও শিল্পকে অগ্রাধিকার দিয়ে থাকে। আত্মকর্মসংস্থানের উপায় হিসেবে ক্ষুদ্র বা ছোট ব্যবসায় স্থাপন এবং কুটির শিল্প ও সেবামূলক ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে দেশের ব্যবসা বাণিজ্য ও শিল্পের ব্যাপক প্রসার ঘটে, যা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা পালন করে। আত্মকর্মসংস্থান দেশের ব্যবসায় বাণিজ্য ও শিল্পের ব্যাপক প্রসার ঘটায়, যাতে মোট জাতীয় উৎপাদন ও জাতীয় আয় বৃদ্ধি করে, সম্মানজনক জীবিকা অর্জন, স্বাধীন চিন্তার প্রতিফলন, আত্মমর্যাদা প্রতিষ্ঠা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন প্রভৃতি বহুবিধ ক্ষেত্রে আত্মকর্মসংস্থানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা অপরিসীম। একজন ব্যক্তির আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার জন্য যে সকল গুণাবলী বা বৈশিষ্ট্য দরকার, সেগুলো হচ্ছে ব্যবসায়িক সুযোগ সুবিধা পূর্বানুমান করার ক্ষমতা, যে কোনো একজন ব্যক্তি তার কাজে বা ব্যবসায়িক সুযোগ সুবিধা পূর্বানুমান করার ক্ষমতা থাকতে হবে। এর ফলে তার কাজের সাফল্য অর্জিত হবে। ভবিষ্যৎ কারবার সম্প্রসারণের পরিকল্পনা। তিনি তার কারবারকে ভবিষ্যতে কিভাবে পরিচালনা করবেন তা তিনি আগে থেকে পরিকল্পনার মাধ্যমে ঠিক করে রাখবেন। যোগ্যতা ও মেধার ভিত্তিতে কর্মচারী নিয়োগ। তিনি সবসময় তার কারবারের জন্য যোগ্যতা সম্পন্ন ও মেধাবী কর্মচারীর সন্ধান করবেন। সঠিক বন্টন প্রণালীর ব্যবহার। সঠিক পণ্য বিপণনের জন্য সঠিক বন্টন প্রণালীর ব্যবহার প্রয়োজন। মূলধনের যোগান ও সঠিক ব্যবহার। একজন লোকে তার ব্যবসায়ে অর্থ তার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের কাছ থেকে সংগ্রহ করে ও ওই অর্থের সঠিক ব্যবহার করার কারণে তার ব্যবসা বা কাজের সফলতা এনে দেবে। অধ্যবসায়ী। তিনি কঠোর অধ্যবসায়ী হবেন। বিভিন্ন ব্যবসায় ক্ষতির সম্মুখীন হয়েও তিনি নতুন ব্যবসায়ে হাত দিবেন। সাফল্য লাভের ইচ্ছা। সাফল্য লাভের জন্য তীব্র ইচ্ছা থাকতে হবে, আর এর ফলে তার ব্যবসা বা কাজে সাফল্য অর্জিত হবে। নব প্রযুক্তি ব্যবহারে আগ্রহী। যে কোনো একজন লোক সবসময় ব্যবসায়ে নতুন প্রযুক্তি ব্যবহারে
আগ্রহী থাকতে হবে। এবং তিনি নবপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। মানসিক শক্তি ও সামর্থ্য, যে কোনো ব্যক্তির স্বাবলম্বী বা আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে হলে তার মানসিক শক্তি ও সামর্থ্যের অর্জন করতে হবে। এর ফলে এবং তার ব্যবসায়ী সফলতা, ব্যর্থতা ও অনিশ্চয়তাসমূহকে সহজভাবে গ্রহণ করতে হবে। সততা, তিনি তার ব্যবসায় প্রতিষ্ঠান সততার সাথে পরিচালনা করবেন। সততার সাথে পরিচালনা করে সাফল্যের শীর্ষে অবস্থান করতে পারবেন। ব্যর্থতাকে অভিজ্ঞতা দিয়ে বিবেচনা, যে কোনো একজন লোক তার ব্যবসা কাজের সফলতা অর্জন করার জন্য তার ব্যর্থতা বা দুর্বলতাকে চিহ্নিত করে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। এভাবে যদি তিনি তার অভিজ্ঞতাসমূহকে কাজে লাগাতে পারেন তাহলে তিনি তার ব্যবসায়িক কাজে সফলতা লাভ করতে পারবেন। কাজে একজন লোক আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে হলে এইসব গুণাবলী তার অবশ্যই প্রয়োজন এবং এইসব গুণাবলী মনে প্রাণে মননে চিন্তায় তাকে ধারণ করতে হবে এবং অনুশীলন করতে হবে। এগুলো অনুকরণ করতে পারলে সে জীবনে সাফল্য লাভ করতে পারবে।